আসসালামু আলাইকুম, সকলকে স্বাগতম জানাচ্ছি মানব উন্নয়নের রক্তযোদ্ধা পরিবারের ফেসবুক পেজে এবং ইউটিউব চ্যানেলে। সবারই থেকে যে একজন জানিয়েছিল তার রমজান মাসের বাজারের সমস্যা ছিল। আমরা তার পরিবারকে বাজার দেওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন অবস্থান করছি গার্ডবে। সবজি বাজার সহ চাল ডাল এবং পেঁয়াজ রসুন ঝাল যেগুলো প্রয়োজন, নতুনীয় জিনিস যেগুলো প্রয়োজন সেগুলো নিয়ে তার বাসা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। এখন আমরা যাবো ঝাউবাড়ি। সকলে দোয়া রাখবেন আমাদের জন্য, যাতে আমরা এইভাবে মানবিক কাজকে সবসময় ধরে রাখতে পারি এবং অসহায় ও দারিদ্র মানুষের পাশে থাকতে পারি। আসলে আজকে আমাকে জানানো হয়েছিল দুপুরবেলার দিকে, এই মানব উন্নয়নের রক্তযোদ্ধা পরিবারের কর্মীরা অক্লান্তিক পরিশ্রমে আমরা আবার এই দুপুর থেকে রাত না গড়াইতেই আমরা সেই পরিবারটার পাশে দাঁড়ানোর জন্য ছুটে চলেছি। সকলে দোয়া রাখবেন আমাদের জন্য, যাতে আমরা এইভাবে মানবিক কার্যক্রমটাকে সারা জীবন ধরে রাখতে পারি। এবং স্যালুট জানাই এই মানবিক ভাইদেরকে, যারা এইভাবে অক্লান্তিক পরিশ্রম করে মানব উন্নয়নের রক্তযোদ্ধা পরিবারের পক্ষ থেকে মানুষজনের পাশে দাঁড়াচ্ছে, অসহায় দারিদ্র মানুষকে সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে। তো সকলে আমাদের সাথে থাকবেন এবং দোয়া রাখবেন যাতে আমরা সুন্দরভাবে সুষ্ঠুভাবে আবার বাসায় এসে পৌঁছাতে পারি। আলহামদুলিল্লাহ, আমরা ইমাম সাহেবের বাসার জন্য বাজার করা শুরু করে দিয়েছি। বাজার ঘাট শেষ করে যখন আমরা ইমাম সাহেবের বাসায় যাই, আমরা ইমাম সাহেবের বাসায় গিয়ে আমরা নিজেরাই হতবাক হয়ে গিয়েছি। আমাদের আশেপাশে এখনো এমন পরিবার আছে যারা একবেলা খাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। আসলে ইমাম সাহেবের পরিবারে একজন ১.৫ বছরের একটা ছোট্ট কন্যা সন্তান আছে। তো যদি কোনো সহৃদয়বান ব্যক্তি ইমাম সাহেবের পরিবারের পাশে দাঁড়াতে চান, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। এবং আমরা সেখানে গিয়ে নিজের চোখে দেখেছি উনি খুবই বিনয়ী একজন মানুষ এবং ভালো মনের মানুষ। আল্লাহ হয়তো ওনাকে কোনো একটা পরীক্ষা নিচ্ছেন, তাই অ্যাক্সিডেন্টের মাধ্যমে উনি এখন তার পরিবারের সচল কর্মজীবী মানুষ হিসেবে তিনি একজন ছিলেন, কিন্তু এখন অসুস্থতার কারণে হয়তো পরিবারটি খুব হিমশিমের মধ্যে দিয়ে যাচ্ছে। তাই আমি সকলের কাছে অনুরোধ জানাচ্ছি, যদি পারেন এই পরিবারটি পাশে দাঁড়ানোর জন্য ইনশাআল্লাহ চেষ্টা করবেন। যদি আপনারা নিজেরা চান যে গিয়ে আমরা প্রিয় ভাইকে দেখে আসব এবং তার পরিবারের জন্য খাবার দিয়ে আসবেন, অবশ্যই যাইতে পারবেন। আমাদের সাথে যোগাযোগ করলেই আমরা আপনাদেরকে ঠিকানা দিয়ে দিব, বা আমাদের সাথেও মনে করলে আপনারা যেতে পারেন। এক কেজি দেন তাহলে। কি করেন চাচা, ওই যে পলিথিনের মধ্যে একটু পুরে দেন। কত হচ্ছে? মোটামুটি আমাদের চাল ডাল তেল এবং সবজি বাজার সবিশেষ। এখন আমরা ঝাউবেড়ার উদ্দেশ্যে রওনা দিয়েছি। কি নাম? ওর নাম্বার নাই। মামুন, হ্যাঁ হ্যাঁ। না না, মাছ আছে। আমি তার সাথে, তাই তো? বলেছে খামাকে দিন। আপনারা যে ধুলু খাওয়াইলেন, আমরা ধুলে খাওয়ালাম। আমরা সে বড় ভাই মানুষ। যাও যাও যাও, এগুলো ব্যাগগুলো সব ব্যাগগুলো দিয়ে দাও। থাকবেন না, ঠিক আছে? প্রথমত চাল এক বস্তা, তাই তো? তারপরে জিরা, মুড়ি। আপা, ওই যে ব্যাগ থাকলে আপনি এগুলো আলাদা করে নিতে পারেন, আমরা একবারে করে দিচ্ছি। মুড়ি, সিম আছে ওখানে। সবজি বাজার। ও, মাছটা একটু ই করে নেন। মাছটা একটু গুটি নেন। এটা তো সবজি বাজার না? কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ, আলু, মিশুরি, তারপরে হচ্ছে একটু সিম, ছোলার ডাল আছে আধা কেজি, মসুরির ডাল কত আছে? 1 কেজি। 1.5 কেজি। মসুরির ডাল 1.5 কেজি, তেল আছে 1.5 কেজি। 1.5 কেজি, তারপরে লাল শাক 2 আটি, তারপরে হচ্ছে এই যে মিষ্টি কুমড়া আছে, ফুলকপি, পাতাকপি ও লাউ। হ্যাঁ, এই সকল বাজারগুলা মনে করেন যে আপনাদের কাছে দিয়ে গেলাম।
ইনশাল্লাহ আল্লাহ যে কদিন চালাই আপনারা চলেন, আর যদি আমরা পারি পরবর্তীতে আরো চেষ্টা করি। না আর বসতে বসে আমরা